শুভ বিকাল বন্ধুরা। তো চলো আমরা সব সাজুকুজু হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা সাজুকুজু হয়ে রেডি হয়ে টোটোতে চেপে পড়েছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি বলে দিচ্ছি তোমাদেরকে। তার আগে তোমরা বলো বন্ধুরা যে এই জায়গাটা দেখে তোমরা কেউ চিনতে পারছো? যদি চিনতে পারো তো একটা কমেন্ট করো প্লিজ, ঠিক আছে? তো দেখো আমি বলে দিচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে বেলুর মঠ। এই বোনের বর এসছে বলে, বোনের বর তো দেখেনি, যার জন্য ওকে নিয়ে আমরা বেলুর মঠে ঘুরতে এসেছি বন্ধুরা। তো প্রচণ্ড মেঘ করেছিল, তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এসেছি। তো দেখো আমরা যাচ্ছি, পিছনে আমার বোন আসছে আর বড় ছেলে আমার সাথে যাচ্ছে। দেখো বন্ধুরা, এবার তো তোমরা চিনতেই পারছো এটা বেলুর মঠ, সরি। তো এই যে বোনের বর আর আমার বড় ছেলে, যে দাদা ভাই, ছোট ছেলে, ওরা আগিয়ে যাচ্ছে। তো ওদেরকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তো দেখো এত মেঘ করেছে বন্ধুরা, দেখো আকাশটা দেখে তোমরা বুঝতেই পারছো। তখন বাজে 5:15, ঠিক আছে? কি অবস্থা, প্রচণ্ড মেঘ করেছে, কালো হয়ে এসছে। তো খুব ঝড় উঠেছে বন্ধুরা। তো দেখো আমরা ছুটাছুটি করছি, অনেকে ছুটে ছুটে বাড়ি যাচ্ছি, মানে ভেতরে দিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। তার মধ্যে দিয়েও আমরা ছুটেও যাচ্ছি, প্লাস বসছি, ছবি তুলছি, এরম করছি। তো দেখো আমার ছোটো ছেলে তো শুয়েই পড়েছে ঘাসের মধ্যেতে, ওই যে বড়ো ছেলে বসে আছে। তো ওই হাই করছে। আমার বোনকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর বোন। তো ও ক্যামেরাটা ধরে একটু ভিডিও করে দিল, আমাকে নিয়ে একটু ভিডিও করে নিল। তো দেখো বন্ধুরা 5:15 কত অন্ধকার হয়ে এসছে। আর দেখো বন্ধুরা কি মেঘটাই না করেছে, অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে 7টা 7:30 বেজে গিয়েছে, কিন্তু না, তখন 5:15 বাজে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, কালো হয়ে এসছে, আর প্রচণ্ড ধুলো উঠছে, নোংরা ধুলো। দেখো খুব মেঘ ডাকছে, বাদ পড়ছে, তার মধ্যে দিয়ে বন্ধুরা খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো প্রায় আধ ঘন্টা, 5:30 থেকে একদম 6টা পর্যন্ত বৃষ্টির মধ্যে আমরা আটকে গিয়েছিলাম বন্ধুরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাপরে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো দেখো আমরা একটা বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে বলে। কি বাজ পড়ছে, মেঘ ডাকছে। তার মধ্যে দিয়ে একটু ভিডিও করে নিলাম, দাদাভাইকে দেখে একটু চিৎকার করছে, ওই জন্য আমি ছোট্ট করে ভিডিও করে নিলাম বৃষ্টির ভিডিওটা। ঠান্ডা লাগছে, একটু হালকা ঠান্ডা হলে ভালো হয়। ঠান্ডা তো দেখো হয়ে গেল বন্ধুরা, একটু বৃষ্টিটা হালকা কমলো, তার মধ্যে দিয়েও বৃষ্টি পড়ছিল, তার মধ্যে দিয়ে আমরা দৌড়ে চলে এসেছি। দিয়ে বেলুর মঠের বাইরে টোটো ধরে চলে আসলাম দেখো আর একটা জায়গায়। তো দেখো বেলুড়ে যেতেই যে একটা মল পড়ে, সেটা হচ্ছে রঙ্গোলি মল। সেই রঙ্গোলি মলেতেই আমরা চলে আসলাম। বোনকে বললাম যে যাবি বোন রঙ্গোলি মল? তো বললো চল গিয়ে দেখে আসি তোদের মলটা। তো ওদেরকে নিয়ে একটু চলে আসলাম। ভিডিওটা খুব একটু বড় করলাম না বন্ধুরা, আরও উপরের দিকে গিয়েছিলাম কিন্তু অতটা তোমাদের দেখাতে পারিনি, তো হালকার মধ্যে দেখালাম নিচেটাই। তো দেখো বন্ধুরা আমাদের দেখা হয়ে গেছে ঘুরে। তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি, বাইরে দিয়ে বেরোচ্ছি। দেখো বন্ধুরা মলটা কি সুন্দর লাগছে, পুরো টুনি দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার বোন তো মল ঘুরলো, অনেক কিছু শপিং করলো, বাচ্চাদের কিছু জিনিস কেনাকাটি করলাম। তো আর তোমাদেরকে ওই সব শেয়ার করতে পারলাম না শপিংগুলো, তার জন্য আমি অনেক দুঃখিত।
ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য তো বাইরে বেরিয়ে চলে এসেছি মল থেকে। তো দেখো এখানে মানে গোল্ড ফিশগুলো দেখছে সব আমার ছেলে, বড় ছেলে, ছোট ছেলে আর বোনের বর, ওরা দাঁড়িয়ে দেখছে। তো প্রায় 8:30 বেজে গিয়েছে বন্ধুরা আমরা মল থেকে বেরোনোর সময়, তার জন্য সব ডাকাডাকি শুরু করছে। আমার বোন তো ওই সাইডে দাঁড়িয়ে আছে, আমিও বলছি তো আয় তোরা চল বাড়ি চল, আমি বেজে গিয়েছে বলে ওরা সব বেরিয়ে এসছে। তো বন্ধুরা দেখো আমাদের বেলুড় মঠ ঘোরা হয়ে গেল, আমাদের মলটা ঘুরে একেবারে কিছুক্ষণের জন্য বাইরে সময় কাটিয়ে চলে আসলাম। তো ভিডিওটা অনেক বড় ভিডিও, তোমরা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো। টাটা।